হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। শ্রিনিকা শ্রিনিচাকে নিয়ে ছোট ছোট যে সমস্ত আনন্দময় মুহূর্তগুলো আমি করে থাকি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, প্রতিদিন বিকেলবেলা ওদেরকে নিয়ে একটুখানি বার হই। সারাদিনে যতই কাজ থাকুক না কেন বিকেলবেলাটা একটু সময় ফাঁকা করি আর ওদের নিয়ে একটু আনন্দ করি, খেলাধুলা করি। আর তোমাদের সাথে কিন্তু সেগুলোও শেয়ার করি। এই দেখো, এই যে ফুল গাছে, সাদা ফুল গাছের মানে তোমরা অনেকে টগর ফুলও বলে থাকবে, এই কুড়ি দিয়ে কিন্তু আমার মা একটা ম্যাজিক দেখাতো। ম্যাজিক না, মানে ওটা একটা দুষ্টুমি ম্যাজিক আর কি, সেটাই আমি ওদেরকে দেখালাম। আর এখানে দেখো দৌড়ে এসে রাস্তায় দৌড়ে এসে কোকিল ডাকছে। আর কোকিলরা জানো তো, তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে যে কোকিলরা একটু ওরা যখন কু কু করে তখন যদি তোমরাও ওদের সাথে ডাকো তাহলে কিন্তু একবার দুবার ডাকার পর ওরা খুব রেগে যায়, রেগে গিয়ে অতিরিক্ত জোরে ডাকে। আর সেটাই আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি ছোটোবেলা ঠিক এইভাবে যত দূরে কোকিল ডাকুক না কেন আমিও কিন্তু বাড়ি থেকে কু কু করে ডাকতাম। আর শ্রিনিকাও দেখলাম তাই করলো। বেশ আমার সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়লো। আর দুজনের পায়ে দেখেছো জুতো নেই, এই জুতোগুলো কিনে দেওয়া হয়েছে, মানে একজোড়া ছিল হারিয়ে গেছে। সেই জুতো হারিয়ে যাওয়ার পরে আমি আবার জুতো কিনে এনে দিয়েছি। তো অনেকগুলোই ওদের জুতো, কিন্তু সবগুলো ছোট বড় কোনোটা পছন্দ হয় না। আর এবার তো জুতো পরতেই চাইছে না। এখন যে কী অভ্যাস হয়েছে, ওরা দৌড়ে দৌড়ে খালি পায়ে এদিক ওদিক দৌড়ে যায় আর ঘরে এসে বলে পা ধুইয়ে দিতে। তা বললাম থাক, আর জুতো পরতে হবে না। আর এখানে দেখো, ওরা যে বই পড়ছিল পড়ার সময় ওর বাবার কাছে মূলোর ছবি দেখেছে, তো বলছে মূলো আনবে বাজার থেকে। দেখো, বাজার থেকে এখন তো আর মূলো পাওয়া যায় না। তারপরে আবার দিদিভাইয়ের কাছ থেকে লিপস্টিক পরে এসছে। সেই লিপস্টিক আমি কিছুতেই মোছাতে পারছি না, কোনোভাবেই মুছবে না। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে ওদের খাওয়া দাওয়ার পরে যখন আবার নিচে গেছে তখন কিন্তু এই দেখো এই ললিপপ দিয়ে লিপস্টিক বানাচ্ছে। ললিপপ দিয়ে লিপস্টিক বানাতে বানাতে আবার মানে একবার খাচ্ছে। ছোটোটার ললিপপ বোধহয় ও খেয়ে ফেলেছে না ফেলে দিয়েছে জানি না, আমি খেয়াল করিনি। তারপর পরে দেখছিলাম যে ওরা দুজনে ভাগ করে খাচ্ছিল। আর এর মধ্যে গন্ডগোল বেঁধে গেছে। এই যে রঙগুলো নিয়ে না, ওর বাবার রঙগুলো এনে দিয়েছে। আর তারপরে দেখো কি যে ঝামেলা গন্ডগোল, আবার হামিটামি খাচ্ছে। মানে একটু একটু পরেই বলছে যে আমরা কোনো গন্ডগোল করব না। তার খানিকক্ষণ পরেই দেখো কেমন ঝামেলা গন্ডগোল লাগিয়েছে। একজনের রং হারিয়ে ফেলেছে, আর সেই রংটা ও খুঁজে পাচ্ছে না বলে আরেকজনের মানে বড়টার রংটা নিয়ে নেবেই ছোটোটা। তো ওরা এক্ষুনি মিশলো, ঝামেলা করলো, আবার মিশলো, আবার কিন্তু গন্ডগোল শুরু করে দিল। এদের না কথার কোনো দাম নেই। আর তারপরে দেখো দুজনে সেই রং নিয়ে, তোমরা যে বাড়ি বাচ্চা আছে তারা জানবে, কি একটা মাঝে তালা যাই হোক কি বলে, তো ওগুলো করতে কিন্তু ভীষণ ভালোবাসে। সাদা আর লাল কালার মিশিয়ে কিন্তু সাধারণত পিঙ্ক কালার হয়, কিন্তু দেখলাম এখানে অরেঞ্জ টাইপের কালার হলো। যেহেতু এগুলো ভালো, খুব ভালো না রঙটা, মানে একদম এই মুদিখানা দোকান থেকে এনেছে তো, মানে একটু জল লাগলেই উঠে যায়। খুব মানে ভালো ভালো রঙ হলে হয়তো সাদা আর লাল মিলিয়ে পিঙ্কই হতো। আর এই দেখো আরেকজন ওর হাতে মিশিয়েছে নীল আর সবুজ কালার, তো তার জন্য সি গ্রিন কালার হয়েছে। আচ্ছা, এই রিলটা আমি একবার পোস্ট করেছিলাম শ্রিনিকার হাতের যে কালারটা একসাথে মিক্সড করে, তো ও লাগিয়েছে। তো আমাকে একজন কমেন্ট করেছে যে আমি শ্রিনিজারটা দেখাইনি, মানে করাইনি কেন। আচ্ছা, একটা ভিডিওর মধ্যেও বেশি লেন্দি হয়ে যেত বলে আমি কিন্তু ওটাকে কেটে আমি অন্য আমাদের যে নতুন পুরনো যে আইডি আছে সেখানে কিন্তু আমি পোস্ট করেছিলাম।